আপনি কি এমনই একটা বাচ্চাদের খাবার রেসিপি খুঁজছেন যেটা কিনা বাচ্চাদের মেধা বিকাশ এবং সেই সাথে বাচ্চাদের মুখের রুচিও বাড়াবে এবং তাদের ঘুম হবে গভীরভাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং বাচ্চাদের খিদে বাড়াবে এবং সেই সাথে মেধা বিকাশ হবে এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ভাতের চাল এবং খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, তাছাড়া বাচ্চারা যেন মজা করে খায় এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণে পোলাও চাল। প্রিয় দর্শক, আপনারা চাইলে সরাসরি ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন। আর যদি ভাতের চাল পোলাওর চাল একসাথে দিয়ে খাবারটা রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা মজা করে খাবে। আর বাচ্চা যখন মজা করে খাবে, বাচ্চার যখন পেট ভরা থাকবে তখনই কিন্তু বাচ্চার গভীর ঘুমও চলে আসবে। আমরা মায়েরা বিশেষ করে বাচ্চাদের রাতের বেলায় ঘুমানোর জন্য অনেক টেনশন করি যে বাচ্চা ঘুমাতে চায় না। তো এমন কিছু খাবার রয়েছে যেগুলো যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার গভীর ঘুম আসবে। এই খাবারটা খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য, বাচ্চাদের মুখে রুচি বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর একটা তেজপাতা। প্রিয় দর্শক, এই এলাচ আর তেজপাতা শুধু খাবারে সুঘ্রাণই আসে না, এতে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ। এখানে আমি খাবারটা অবশ্যই যেহেতু চাল দিয়ে রান্না করছি সেই ক্ষেত্রে আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই রান্নাটা করার জন্য এখানে আমার লাগছে আলু এবং সেই সাথে গাজর। আমরা বাসায় যে আলু খাই এই আলুর পরিবর্তে কিন্তু মিষ্টি আলু ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি ব্যবহার করছি গাজর। তো খুব সুন্দর করে চেষ্টা করছি খুবই ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য, যেন রান্নাটা খুব সহজে হয়ে যায়। তো আমি আমার দিক থেকে মনে হয় যে খুব বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী একদম ছোট ছোট করে কেটে নিতে পারবেন বা গ্রেট করেও নিতে পারবেন। তো 80% মতো যখন চালটা সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে আলু এবং গাজরটা ব্যবহার করছি। আর এটা যেহেতু সিদ্ধ হবে, এর পানির কোনো পর্যাপ্ততা নেই, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনার বাচ্চা যদি খাবার লবণাক্ত পছন্দ করে সেই ক্ষেত্রে এখানে তাল মিশ্রি ব্যবহার করার কোনো দরকার নেই। আর বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি এখানে তাল মিষ্টিটা ব্যবহার করবেন। এছাড়া কিন্তু আপনারা এখানে খেজুরও ব্যবহার করতে পারবেন, তার পাশাপাশি কিশমিশও ব্যবহার করতে পারবেন। তাছাড়া যেহেতু বাচ্চার যদি দেখা যায় এগুলোতে ন্যাচারাল মিষ্টি রয়েছে আর গাজরেও কিন্তু ন্যাচারাল মিষ্টি রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি বাচ্চা লবণাক্ত খাবার খেতে পছন্দ করে তাহলে খেজুর বা তাল মিষ্টি এগুলো ব্যবহার করার দরকার নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরার পিছনে খাবারটা খুব ভালো করে মিহি করে নিয়েছি। আপনার বাচ্চা যদি একেবারে ছোট হয় 6 মাস থেকে 7 মাস, বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে সেই ক্ষেত্রে খাবারটা একটু মিক্সার করে নিতে পারেন। তো এখানে খাবারটা আরও পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ করার জন্য আমি এখানে ব্যবহার করছি জাল করে রাখা গরুর দুধ। আর আপনারা যারা বাচ্চাদের খাবারে এখনও গরুর দুধ অ্যাড করেন নাই তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা দুধটাও ব্যবহার করতে পারবেন। সেটিও রান্নার শেষে আপনি বাচ্চাকে যতটুকু পরিমাণে খাওয়াবেন ঠিক সেই পরিমাণে বাটিতে নিয়ে পরবর্তীতে ফর্মুলা দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তারপর আমি এখানে ব্যবহার করছি বাদামের গুঁড়া। বাদামের গুঁড়া বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করে, তার পাশাপাশি কিন্তু বাচ্চাদের মেধা বিকাশ এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এই খাবারটিকে আরও পুষ্টিকর করার জন্য আমি আরও ব্যবহার করছি ঘি। তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা যেমন বাচ্চাকে মোটা করতে সাহায্য করে তেমনি কিন্তু বাচ্চার মেধা বিকাশেও সহায়তা করে। প্রিয় দর্শক, একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয় তৈরি করা হয় সেই খাবারটি শুধু পুষ্টিকরই হয় না, মজাদার এবং স্বাস্থ্যকরও হয়। তো আমরা যখন খাবারটি তৈরি করি তো বিভিন্ন খাবার থেকে বিভিন্ন স্বাদ আসে, আর যখন খাবার টেস্টি হয় তখন কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই খাবারটি কতটি লবণীয় হয়েছে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।